আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাম? মোহাম্মদ জুনাইদ। আব্বুর নাম? মোহাম্মদ আলমগীর। মাশাআল্লাহ। কি পরীক্ষা দিতে আসছো? হাদিস। হাদিস শরীফ। তো ঠিক আছে, শুরু করো প্রথম থেকে, 1 নাম্বার থেকে। 1 নাম্বার হাদিস শরীফ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নাম্বার হাদিস শরীফ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেন। 3 নাম্বার হাদিস শরীফ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ দিনে আলেম তলব করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। 4 নাম্বার হাদিস শরীফ। আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নাম্বার হাদিস শরীফ। মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নাম্বার হাদিস শরীফ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। 7 নাম্বার হাদিস শরীফ। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেআলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। 8 নাম্বার হাদিস শরীফ। আদ-দুআহু ওয়াল ইবাদাত। হাদিস শরীফের অর্থ দোয়াই ইবাদত। 9 নাম্বার হাদিস শরীফ। বাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাবু আলাইহি। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 10 নাম্বার হাদিস শরীফ। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ তোমাদের আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ। হুব্বুদ দুনিয়া সুকুল্লি খতিয়া। হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। হাদিস শরীফের অর্থ শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ। তুহফাতুল মুমিনিল মাউত। হাদিস শরীফের অর্থ ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। হাদিস শরীফের অর্থ যাহা শোনে তাহাই বলিতে থাকা, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু গুযিয়া বিল হারাম। হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস শরীফ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হলেও পৌঁছায় দাও। 18 নম্বর হাদিস শরীফ। মা সামাদানা যা। হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ।
লা ইয়াদখুলুল জান্নাতা অর্থাৎ হাদিস শরীফের অর্থ চগল করবে বেহেশতে প্রবেশ করিবে না। ঠিক আছে, আমি এবার তোমাকে হাদিসের মাঝ থেকে ধরবো, তুমি শুধু তার অর্থ বলবা, আর আমি অর্থ বলবো, তুমি হাদিস বলবা। রেডি আছো? ঠিক আছে, বলো লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিসের অর্থ কি? যে ব্যক্তি আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। মাশাআল্লাহ, এটা কত নম্বর হাদিস? 10 নম্বর। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এবার আমি হাদিসের অর্থ বলবো, তুমি তার হাদিস বলবা। শেষ আমলেই নির্ভরযোগ্য। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপরে যে চুপ থাকে সে নাজাত পায়। হাদিসের অর্থ কি? হাদিসটা কি বলো? 18 নম্বর হাদিস শরীফ মা সামাদা নাজা। মাশাআল্লাহ, তাহলে মান সামাতা নাজাত, যে চুপ থাকে সে কি পায়? নাজাত নাজাত পায়। সব সময় মানুষদেরকে বুঝাবা, বিশেষ করে আব্বু আম্মু দাদা দাদিকে বুঝাবা যে আম্মু আব্বু সব সময় অল্প কথা বলবা, মানুষের সাথে কম মিশবা। ঠিক আছে? জি। তাহলে অল্প কথা বলবা, দোষ কম হবে, গুনাহ কম হবে, মান সামাতা নাজাত, তুমি নাজাত পেয়ে যাবা। ঠিক আছে? এগুলো যে হাদিসগুলো পড়বা, সেই হাদিসগুলো বাবা মাকে কি করতে হবে? আমল করার জন্য পরামর্শ দিতে হবে। তোমাকে তো আমল করতেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? আচ্ছা, এরপরে আমি হাদিস নাম্বার বলবো, তুমি হাদিস বলবা। 6 নাম্বার হাদিস বলো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ। 17 নাম্বার হাদিস বলো। 17 নম্বর হাদিস শরীফ লা ইন্নামাল আমালু বিল নিয়াত। মাশাআল্লাহ, ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম।